Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে ফার্স্ট ব্লগ, প্রথম ভিডিও যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে ভোটের দিনের ভিডিও। তো এখান থেকে আমি আমার জীবনের ফার্স্ট ব্লগটা স্টার্ট করছি। অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো কথা না বলে ভিডিওতে চলে যাই। তো এখানে হচ্ছে আমরা ভোটের দিন ছিলাম হচ্ছে গ্রামে। আর গ্রামে কেন গিয়েছি অবশ্যই আপনাদের নেক্সটের ভিডিওগুলোতে বলবো কেন গ্রামে গিয়েছিলাম আমরা এই ভোটের মধ্যে। তো তারপরে হচ্ছে আমি সকালবেলা হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম ভোটে যাওয়ার জন্য। তারপর আম্মু হচ্ছে এই যে আমরা হচ্ছে বাড়ির রাস্তা দিয়ে না গিয়ে হচ্ছে মাঠ দিয়ে যাচ্ছিলাম। মাঠ দিয়ে যাচ্ছিলাম কারণ এই সবুজ গাছপালাগুলা দেখতে ভালো লাগে সকালবেলা। তো আমরা মাঠ দিয়েই যাচ্ছিলাম ভোটের কেন্দ্রে। তো ভোট কেন্দ্রটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই, 5-6 মিনিট লাগে যেতে। তো আমরা যেহেতু মাঠ দিয়ে গিয়েছি সেজন্য আমাদের একটু বেশি সময় লাগবে। সবার বাড়ির উঠান দিয়ে গিয়েছি, রাস্তা দিয়ে যাইনি, মেন রাস্তা দিয়ে। তো এই যে একটা হচ্ছে এখানে এই যে ধানের জন্য আর কি এই যে ধান লাগিয়েছে। তো এই যে এখানে আবার মেশিন আছে, মেশিন থেকে পানি দেওয়া হয়, সেটা আমার নানার বাড়ি থেকেই দেওয়া হয়। ওখানেই হচ্ছে মেশিন আছে খেতে পানি দেওয়ার জন্য। তো এই যে আম্মু হাঁটছে। আর এখানে একটা টাল আছে, এই টালটায় হচ্ছে সিম। এটা অন্যান্য ভিডিওতে দেখাবো, এখন যেহেতু ভোট কেন্দ্রের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই হচ্ছে আমি ভোট কেন্দ্রের দৃশ্যটাই শেয়ার করব, কিভাবে গেলাম, কোথায় আমাদের ভোট কেন্দ্র হলো, তো সেটাই আপনারা দেখতে পাবেন। তো এই যে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমার এই 2টা ছাগল পালে মামি। তো মামির সাথে দেখা হয়েছিল, আম্মু একটু কথা বলছিল। আর এখানে ওই যে আমি একটু স্ক্রিনটা বড় করে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমার মামারা মিলে হচ্ছে এখানে বসে আর কি তারা হচ্ছে খেলাধুলা করছিল, মোবাইলে টাচ খেলে কিংবা হচ্ছে কোনো গেম, লুডো, ক্যারাম বোর্ড এগুলো খেলে। যাই হোক, এই ক্ষেতটা হচ্ছে নামা ক্ষেত। প্রত্যেকটা ক্ষেত থেকে হচ্ছে এই ক্ষেতটা হচ্ছে বেশি নিচে। তারপর এদিকে অনেক গাছ আছে, দেখা গিয়েছিল ভিডিওতে যে গাছের মধ্যে হচ্ছে পেঁপে ঝুলে রয়েছে। তো পেঁপে ধরেছিল, ছোটো গাছও পেঁপে ধরেছিল। তো তারপর হচ্ছে এই যে আম্মু যাচ্ছে ভোট কেন্দ্রে, আমিও সাথে যাচ্ছি, যে কিন্তু আমার হচ্ছে ভোট হয়নি, ভোটার আইডি কার্ড হয়নি। তো আম্মু ভোট দিতে, দেখা যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিক দিয়েও হচ্ছে আমার, এখানে হচ্ছে আম্মু ফুফাতো বোনের বাড়ি। এখানে আমার একটা খালা থাকে, তারপর পাশে থাকে মামা। তো খালা হচ্ছে খালার জায়গা পেয়েছে, এখানে ঘর করেছে খালা। তো এই যে এখানে এটা হচ্ছে আম্মুর আরেকটা মামার বাড়ি, মানে হচ্ছে ফুফাতো ভাই হয় এটা আম্মুর। তো এটা হচ্ছে এই যে মামার বাড়ি। তো এই যে মামি, তারপরে এই যে মামি মামা। তারপরে আম্মু হচ্ছে একটু বাইরে থেকে তাদের সাথে কথা বলছিল। তারপর হচ্ছে মামি আবার আম্মুকে ডাকছিল, যেহেতু আম্মু অনেকদিন পরে গ্রামে গিয়েছে, মামির সাথে দেখা হয়নি। তো এই যে মামি আবার ডাকছিল আম্মুকে। তো আম্মু মামির কথা শুনতে গেল। তো এই যে মামা হচ্ছে 2টা গরু পালে, উনি আবার হচ্ছে গরু ব্যবসায়ী। তো এই যে একটা গরু, তারপরে এই যে আরেকটা গরু, ওনার আরও গরু আছে, কিন্তু এখন আমি 2টাই দেখলাম গরু, যেটা বাঁধা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে ওনার ঘরটাও একটু দেখিয়ে দিই, ঘরের লুকটা। এই যে ওনার ঘরটা হচ্ছে এরকম দেখতে। তো এই যে উনি হচ্ছে গরুকে খাবার দিতে যাচ্ছে মেবি। তারপরে এই যে ওনার বাড়িটা সম্পূর্ণটা শেয়ার করলাম, ওইদিকে হয়তো টয়লেট, তারপরে হচ্ছে এদিকে যে বাড়িটা তো শেয়ার করলামই। তারপরে এই যে গরুকে খাওয়ানোর জন্য কুটা পাড়াও আছে। তারপরে এই যে এখানে রান্নাঘর আছে, মাটির চুলায় রান্না করে। তো এই যে এখানে হচ্ছে মামি, আগের দিনের মানুষ যেমন হচ্ছে গাইল দিয়ে হচ্ছে এগুলা করতো, উনি সম্ভবত জিরা হচ্ছে পেস্ট করছিল। তো এই যে গাইল দিয়ে হচ্ছে করে হচ্ছে উনি গাইলে পাড়িয়ে হচ্ছে উনি হচ্ছে জিরা পেস্ট করছিল। তো আম্মু এখানে বলছিল এখন তো ব্লেন্ডারের যুগ, আপনি এটা দিয়ে কেন করছেন? তো বলে এটা দিয়ে নাকি ওনার কাছে সোজা লাগে। যাই হোক, তারপরে ওনারা হচ্ছে এখানে কবুতর পালে, মেবি হচ্ছে ওনার ছেলে পালে কবুতর, মানে ভাইয়া পালে। তো
তো অনেকগুলো কবুতর পারে। তারপরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম এখান থেকে। তো এখানে দেখেন গাছ বাঁশের অভাব নেই। আমার নানার বাড়ি এদিকে হচ্ছে প্রচুর বাঁশ, যেখানে যাই সেখানেই হচ্ছে বাঁশ। তো এই যে এখন এই যে এখানে এই যে কতগুলা মহিলা আসছে, এগুলা হচ্ছে আমার পরিচিতই, ভাগ্নি ভাস্তি ভাই বউ, এগুলা তারাও হচ্ছে ভোট দিয়ে এসেছিল। তো এই দিক দিয়েও এই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি। পরে এখানে আমার আরেকটা ভাইয়ের বাড়ি ছিল, কিন্তু ওনাকে দেখেনি মামিকে, তাই আম্মু কথা বলেনি, আম্মু চলে যাচ্ছে। তো এই যে অনেক মানুষ হচ্ছে ভোট দিয়ে এসেছিল, যেহেতু ভোটের দিন, ওখানে ছাড়া তো আর কোথাও যাবে না, মানুষ ভোট দিতে গিয়েছিল। তো এই যে এখানে হচ্ছে দুই দিকে দুইটা রাস্তা আছে। এবার বলেন তো আমরা কোন দিকে যাব? হ্যাঁ, আমরা হচ্ছে এই দিকে যাব। তারপরে এই যে অনেক বাস। তো এই যে তখন কিন্তু প্রায় হচ্ছে দুপুরের মতোই দুপুরই হয়ে গিয়েছিল আমরা যখন যাচ্ছিলাম ভোট কেন্দ্রে। সকালেও আম্মু একবার গিয়েছিল অন্যান্য মানুষের সাথে, কিন্তু অনেক ভিড় ছিল। তো এই যে দুপুরেও আসছে, দুপুরেও ভিড় আছে। তো আমাদের বাড়ির ওইদিকের মানুষ, মানে আমার আম্মুর চাচার বাড়ির মানুষ কিংবা হচ্ছে আমার নানার বাড়ির খালারা মামারা, তারা কেউই হচ্ছে ভোট দেয়নি সকালে, কারণ অনেক ভিড় ছিল। তো এই যে দেখেন ভোট কেন্দ্রে এসে দেখি অনেক ভিড়, এই যে কত মানুষ, এই যে আমার একটা ভাইয়া। তারপরে এই যে এটা হচ্ছে গাড়ি, ভোট কেন্দ্রে ঘাট দেওয়ার জন্য যারা এসেছে তারা হচ্ছে এই গাড়িতে এসেছিল। তো এই যে দেখেন এখানে কত সিরিয়াল, আর এখানে হচ্ছে এই যে কত সিরিয়াল দেখেন। তো এই যে এটা হচ্ছে একটা স্কুলে, প্রাইমারি স্কুল, সরকারি আর কি প্রাইমারি স্কুল। তো এই স্কুলটাই হচ্ছে ভোটের কাজ হয়েছিল, কার্যক্রম চলেছিল। সকালে অনেক ভিড় ছিল, দুপুরে হচ্ছে তেমন ভিড় ছিল না। তো ভোটটা সুষ্ঠুভাবেই হয়েছে দেখা যাচ্ছে, কোনো গ্যাঞ্জাম হয়নি। তো তারপরে হচ্ছে আমরা ভোট দেখে সব কিছু দেখে হচ্ছে আমরা বাসায় চলে আসছিলাম সবার সাথে দেখা করে। তো আম্মু এখানে ভোট দিতে পারেনি, কারণ হচ্ছে আম্মুর ভোটার আইডি এখানে ছিল না, মানে এখানে ভোটার ছিল না। আম্মু ছিল হচ্ছে ঢাকার ভোট, আর এই জন্যই হচ্ছে আম্মু ভোটটা দিতে পারেনি। তো এরপর আমরা বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগটা, প্রথম ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে।